রাম নারায়ণ রাম। আমার এবং আমাদের সমস্ত আত্মার আত্মীয়কে আত্মিক প্রণাম জানাই। রাম নারায়ণ রামের অগণিত ধ্বনি দিয়ে বরণ করে প্রজ্বলিত করছি সন্তানদল বিশ্ব পরিবার, সেই পরিবার যার অর্থ যা মহাকাশ থেকে সৃষ্টি হয়েছে। অগণিত গ্রহ, নক্ষত্র, জীবকুল, প্রাণীকুল, অণু, পরমাণু, বস্তুর বস্তুত্ব, সমস্ত বস্তুই প্রাণময়, চৈতন্যময়, সৃষ্টিময়। আবর্তন, বিবর্তন, পরিবর্তন, রূপান্তরের খেলা চলছে। সেই সৃষ্টিময় বস্তুর বস্তুত্ব সব কিছু নিয়েই বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটাই হলো সন্তান দল। বিশ্ব ব্রহ্মাণ্ড কাউকে বাদ দিয়ে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড হলো স্বয়ং মহাকাশ রাম নারায়ণ রাম। তার থেকে সৃষ্ট অগণিত গ্রহ, নক্ষত্র, সেই গ্রহ নক্ষত্রের মধ্যে যেখানে যেখানে জীবকুল, প্রাণীকুল আছে, সবাই সন্তান দলের সদস্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের আরেক নাম রাম নারায়ণ রাম। টোটালিটি, সম্পূর্ণতা, পূর্ণাঙ্গতা এবং সার্বজনীন। জন্মসূত্রে অর্থাৎ অ্যাজ পার বার্থ রাইট, মহাকাশ থেকে সৃষ্ট বস্তুর বস্তুত্ব সবই সন্তান দলের সদস্যদের জন্মগত অধিকার। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীর মাঠে ময়দানে, ঘরে ঘরে, দ্বারে দ্বারে নেমেছে সন্তান দলের সদস্যরা। আমরা কাউকে ঘরে বসে থাকতে দেব না। আমাদের মূল লক্ষ্য প্রত্যেকের জন্মগত অধিকার ফিরিয়ে দেওয়া। সেটাই আমাদের সন্তান দলের আত্মরক্ষার বিপ্লব। সন্তান দল আদি সুরের জাগরণী গান গায়। সেই সুর, লয়, ধ্বনি হচ্ছে রাম নারায়ণ রাম। এটাই হচ্ছে আমাদের আখ্যা, ব্যাখ্যা, কনসেপ্ট, লজিক, অর্থাৎ শ্রেষ্ঠ সেবা। যা দিলে কখনো কমে না, নিলেও কমে না। সেই শ্রেষ্ঠ সেবার কর্মে কোনো লোকসান নেই, ক্ষতি নেই, ক্ষয় নেই। প্রাপ্তিই প্রাপ্তি, সবটাই প্রাপ্তি। সবাইকে এই পূরণের পথে সামিল করাই লক্ষ্য ও সংগ্রাম। সেই সংগ্রাম অপূরণকে পূরণ করা। আমরা শ্রেণীহীন, শোষণমুক্ত সমাজ চাই। আমরা রক্তপাতহীন সংগ্রাম চাই। এটাই আত্মরক্ষার সংগ্রাম। আমাদের শরীর, দেহযন্ত্র, দেহযন্ত্রীর মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অর্গানগুলো যেভাবে সমন্বয় সংস্থা হয়ে আছে, সেই ক্লাব হচ্ছে চলমান দেহযন্ত্র। কর্মশীল, সৃষ্টিশীল, যাতে আছে প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়ার বন্ধন, তাতেই আমরা আবদ্ধ একান্নবর্তী পরিবার। প্রত্যেকটি জীব, প্রাণী, উদ্ভিদ, কীট, পতঙ্গ সবাই প্রাণময়, চৈতন্যময়। ওই দেহরূপী ক্লাবের মধ্যে 50,000 কোটি মানুষ, আত্মা, সোল, চৈতন্যকণা, ঈশ্বরকণা, গড পার্টিকেলস আছে। আজকের এই পৃথিবী এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকুল ওই অগণিত আত্মাগুলোকে খেতে দেয় না। তাই মানুষ অন্যায়, ভুল, ফাউল, ক্রাইম করছে। তাদের নাচন কোদনের জন্য সেটাই তাদের অন্তরের আর্তনাদ, ক্ষুধার জ্বালায়। যেমন মানুষের ক্ষুধা লাগলে পাগলের মতো চিৎকার করে মাথা টলমল হয়ে ঘুরতে থাকে, সেই অগণিত মন, চৈতন্য সত্তাগুলি এই কর্মগুলি আমাদের দেহের মধ্যে ঘটাতে থাকে। তাই আমরা দিশাহীন পরিস্থিতিতে হাবুডুবু খাই। তার জন্য দরকার নাম, কীর্তন, জপ, তপ, মেডিটেশন। সেটাই যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, অর্থাৎ নিজের সাথে নিজেকে যুক্ত করা। তবেই পৃথিবী এবং প্রকৃতিতে, সমাজে এবং দেহের মাঝে আসবে সমতা। এই সমতাকে ধরে রাখাই সন্তান দলের কাজ। সন্তান দল পূর্ণাঙ্গ বিশ্ব পরিবার। তাই সন্তান দল প্রকৃতির তথ্য ও তত্ত্বকে জাগরণী গান হিসাবে সেই ধ্বনিকে নিয়ে লেফট রাইট করতে করতে এগিয়ে চলেছে।
আপনারা সবাই সেই রথের দড়িতে হাত লাগান, মনের গতিতে এই বিজয় রথকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের সবার কল্যাণ, মঙ্গল, পরম শান্তি বর্ষিত হোক। শ্রী শ্রী জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের পিতার নাম শ্রী সুরেন্দ্র চক্রবর্তী এবং মায়ের নাম চারুশীলা দেবী। বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত মেদিনীমণ্ডল গ্রামে শুভ দীপাবলি অমাবস্যা তিথির পুণ্য লগ্নে রাত 10:20 আবির্ভূত হন। জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের দেহটা শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর দেহ। জন্মের পর 22 দিনের মাথায় গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চৈতন্যদেব, যিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই তারক ব্রহ্ম মহানাম দিয়েছিলেন। তিনি বাম কান দিয়ে দেহ থেকে বেরিয়ে গেলেন কায়াযোগে এবং মহাকাশ রামনারায়ণ রাম কায়াযোগে ডান কান দিয়ে ঢুকলেন। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং হরি, হরি হয়ে হরি ভজে গৌর নিত্যানন্দ। বালক ব্রহ্মচারী মহারাজ স্বয়ং মহাকাশ, আদি অনাদি অনন্ত রামনারায়ণ রাম পূর্ণ সত্তা কায়াযোগে এসেছেন। যে সত্তা থেকে অগণিত জীবকুল সৃষ্টি হয়েছে, আকাশের অগণিত গ্রহ নক্ষত্র এবং নক্ষত্রপুঞ্জ সবাই প্রাণময়, চৈতন্যময়, কর্মময়, সৃষ্টিময়। তাদের তৃষ্ণা, ক্ষুধা, দুঃখ, ব্যথা, সমস্যা সবই আছে। তাদের জন্ম মৃত্যুও আছে। মানুষের মতো স্বাধীন নয়। মানুষ যেমন যা খুশি অন্যায়, ভুল, ভ্রান্তি করে, ফাউল করে, ওরা তা করতে পারে না এবং অধিকার নেই। গ্রহ নক্ষত্র, জল, আলো, মাটি, বাতাস গণিতে বাঁধা, সুরে গাঁথা ও বাঁধা, তাই ওদের বিচার নেই। ওদের প্রাপ্তি। মানুষের মূলত মানুষের স্বাধীনতা আছে বলে তারা যা খুশি তা করছে এবং করতে পারে। নিজেরাই নিজেদের শত্রু, অ্যানিমি হয়েছে। এরাই আত্মিক দূষণ ঘটাচ্ছে। মৃত্যুর পরে মানুষকে পস্তাতে হবে। প্রত্যেকের নিজের বিচার নিজেকেই করতে হবে বিচারকের আসনে আসীন হয়ে। মানুষ বোঝে না, সেটাও বোঝে না। মানুষ তার চলমান গাড়িটাকে ব্রেক মারে না, থামতে জানে না, তাই তারা প্রতিদিন দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই সব সাধুরা সাবধান, পথিক সাবধান। দেহি হয়ে বিদেহী হয়ে আছো, কিন্তু মনে রেখো বিদেহীর পথে আছো। সবাই বিদেহী। আজ হোক কাল হোক, সেই অন্তিম পথে সবাইকেই যেতে হবে। এসবই মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব। এইগুলো হলো মহাগুরুর বাণী, রামনারায়ণ রামের আভাস ইঙ্গিতে। সন্তান দল চাইছে মহাগুরুর নির্দেশে প্রেসিডেন্ট শঙ্কর সরকারের নেতৃত্বে সন্তান দলের ত্রিশূল অঙ্কিত বৈদিক পতাকা উদীয়মান সূর্যের মতো আলোকিত করে। সমস্ত পৃথিবীতে এক জাতি, এক নীতি, এক ভাষা ও একই একান্নবর্তী পরিবার হোক। থাকবে না কোনো ভেদাভেদ, যা মহাকাশের মধ্যে ধ্বনিত হচ্ছে। উদীয়মান অবস্থায় দেখছি, উপলব্ধি করছি তাদের সেবার মাধ্যমে। এই নীতিতে আমরা বিশ্বাসী। ওদের মাঝে কোনো বিবাদ নেই, ব্যক্তি মালিকানা নেই। রাজার রাজত্বে সবাই রাজা, প্রজা কেউ নেই। তাই আমরা সবাই কর্মী, কর্মই আমাদের ধর্ম। আমাদের দেহের মাঝে অগণিত চিন্তন, অগণিত চিন্তা করি। তার মাঝে বিবেক হস্তক্ষেপ করে গাইড করে, ভুল ত্রুটি বুঝিয়ে দেয়। কিন্তু আমরা কখনো কখনো শুনি, আবার কখনো কখনো শুনতে চাই না। তাই আমাদের জীবনে ব্যর্থতা। আমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিই বা করি। আমাদের মনকে সেই সিদ্ধান্তের বার্তা প্রদান করি। তখন আমার মন আমার আদেশকে কর্মে রূপ দেয়।
কর্ম আমার মন করে, আমরা কেউ করি না, তাই আমরা আফসোস করি। তাই সমস্ত মানুষের তৈরি করা ধর্মের বার্তা অসত্য। বিবেকাধীন কর্মই ধর্ম। আমরা না চাইলে আমাদের হাত মাথায় ওঠে না, কামনা জাগে না, সৃষ্টি হয় না, সেখানেও আমরা আমাদের মনকে আদেশ নির্দেশ করি। আমাদের মন আমাদের হয়ে কাজ করে, আমাদের দেহের মধ্যে চিন্তন করি, বিবেক তার মাঝে ঢোকে, আমাদের গাইড করে। বিবেক এক্সিস্টিং, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন এবং আমাদের মাঝে দাস হয়ে বসে আছেন। তিনি স্বয়ং রাম নারায়ণ রাম এবং তিনিই মহাকাশ। এটা আমরা বুঝেও বুঝি না। এটাই মানুষের পক্ষে পূর্ণাঙ্গ ব্যর্থতা। আমরা সবাই ধর্ম নিয়ে জন্মেছি, ধর্ম দিয়েই আমাদের দেহ মন শরীর তৈরি। ধর্ম বস্তুবাদ, জ্ঞানের আধার, যোগ বিয়োগ পূরণ ভাগ, এইভাবে ধর্মকে পালন করতে হবে। ধর্মের বস্তুত্বের বস্তুত্ব হল ক্ষিতি অফ তেজ মরুত বোম, অর্থাৎ জল আলো মাটি বাতাস ও আকাশ। আকাশের কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, কিন্তু চিহ্নিত করতে পারছি না। আমাদের দেহের মাঝে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করছি। কে দেখে, কে খায়, কে শোনে, কে বোঝে এত বড় মহা ইঙ্গিত? তিনি কত বড় সচেতন, তবুও আমরা সেই আমিকে দেখতে পাচ্ছি না। একই অবস্থা প্রকৃতির। সৃষ্টি মহাকাশের মাঝে আমরা সন্তান দল চাই। বালক ব্রহ্মচারীর আদেশ অনুযায়ী প্রকৃতিতে মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবীতে ব্যক্তি মালিকানা এলো কোথা থেকে? মানুষ সহজেই ধর্ম তৈরি করে ফেলল, কিন্তু ধর্ম যাজকেরা ধর্ম অনুযায়ী আলাদা আলাদা শিক্ষা, বিজ্ঞান, ডাক্তারি শাস্ত্র, কমার্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার এবং জল আলো মাটি বাতাস আলাদা আলাদা ধর্ম অনুযায়ী আলাদা আলাদা বিধান দিতে পারল না, সৃষ্টি করতে পারল না। এই পৃথিবীতে মানুষের তৈরি করা ধর্ম, সংবিধান, ব্যক্তি মালিকানা, রাজনৈতিক দল, শিক্ষা মানুষের সমাজের চরম শত্রু। তার থেকেই তৈরি হলো ব্যক্তি মালিকানা। এটা সমাজের থেকে বিসর্জন করতে হবে, দূর করতে হবে সবাইকে। মনে রাখতে হবে, মানুষের তৈরি করা ধর্ম মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্ব মানবতার এত বড় শত্রু আর কিছু নেই। প্রকৃতির আকাশে কোনো ব্যক্তি মালিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পৃথিবীতে ব্যক্তি মালিকানাকে কে নিয়ে এলো? পাহাড়ের সমতুল্য এত বড় দূষণ মানুষকে গ্রাস করে নিচ্ছে, আর এই পৃথিবীর মানুষ বোঝে না। তারা যে বোঝে না সেটাও বোঝে না। রাম নারায়ণ রাম। সমস্ত আত্মাকে আত্মিক প্রণাম। শঙ্কর সরকার, প্রেসিডেন্ট, সন্তান দল, কেন্দ্রীয় কমিটি। আমি শঙ্কর সরকার, ব্যবসায়ী, সমাজসেবী, স্পোর্টসম্যান এবং সমাজের দাস ও সেবক। বর্তমানে সন্তান দলের সদস্য সংখ্যা 20 কোটি, লিখিত এবং অলিখিত 800 কোটি। ফোন নাম্বার 9748670600, 9433053307, 8777583268। রাম নারায়ণ রাম।